প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এর আগের একটা রিলসে দেখতে পেরেছিলেন আমি বাসায় বস্তা ভর্তি মাছ নিয়ে এসেছিলাম। সেই মাছ দেখে অনেকে কমেন্টস লিখেছেন এবং অনেকে মাছ খেতেও চেয়েছিলেন। আসলে মাছগুলা কোথা থেকে এনেছি, কিভাবে এনেছি, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। দিনটি শুক্রবার সকালবেলা রৌদ্র উজ্জ্বল এমন একটা আবহাওয়ায় এত সুন্দর একটা পরিবেশে ছুটে গিয়েছিলাম আমার ছোট এবং মেজ বোনদের একটা জায়গা আছে, সেই জায়গাতে যেখানে একটি ছোট্ট একটা পুকুর আছে। আর এই ছোট্ট পুকুরে বড় বড় মাছ। আর আজকের ভিডিওতে সেই মাছ ধরাটাই আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। অনেকেই কিন্তু মাছ পছন্দ করেন, বিশেষ করে পুকুরের এমন তাজা তাজা মাছ কার না ভালো লাগে। আমারও কিন্তু খুব ভালো লাগে। আর মাছ যদিও আমি ধরতে পারি না, কিন্তু মাছের এই ধরনের ভিডিও অথবা মাছের এই ধরনের লাফালাফি সত্যি আমাকে বেশ চমৎকৃত করে। আর সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। আর আমার রিলসেও অনেকে জানতে চেয়েছিলেন যে কোথা থেকে আসলো এত সুন্দর মাছ। এই মাছগুলো হচ্ছে এই ছোট্ট পুকুরটি থেকে। কে কয় মাছ নাই, এই যে মাছ। ওরে ব্রিগেডটা দেখছেন কত বড়। মাত্র 10 শতকের এই পুকুরটি খুব শখ করে আমার মেজ বোন জামাই অর্থাৎ হানিফ ভাই এই মাছগুলা চাষ করে থাকে। আগে এই পুকুরটিতে প্রচুর পরিমাণের বিলের কই, শিং এবং অন্যান্য গুড়া যে মাছগুলো আছে দেশি, সেগুলো পাওয়া যায়। অনেক বড়। দেখি ব্রিকেটগুলো একটু উপরে টান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ। এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল প্রথম যে জাল টানা হয়েছিল, সেই জাল টানা থেকে এই মাছগুলো হয়েছিল। মোট 2বার জাল টানা হয় পুরো পুকুরটিতে। তারপরে পুরোপুরি মাছগুলো আসেনি, কিছু মাছ এখনও পুকুরে রয়ে গিয়েছে। আর যে পরিমাণে মাছ ছাড়া হয়েছিল সেই পরিমাণে ফিডব্যাক হয়তো যদিও পাইনি, কিন্তু মাছের সাইজ এবং মাছের ওজন দেখে খুবই ভালো লেগেছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু ভাগ্য রেখেছে ততটুকুই পাওয়া গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গুড়া মাছ আছে, যেগুলো ভাগনা মাছ নামে পরিচিত। এই ভাগনা মাছগুলো খেতে কিন্তু খুবই দারুণ এবং খুবই সুস্বাদু। আর সবচেয়ে মজার বিষয়, ছোট পুকুর হলেও এই মাছগুলি কিন্তু খুবই সুস্বাদু। আর যারা খেয়েছেন তারা হয়তো জানেন, আর যারা খাননি তাদের জন্য সমবেদনা রইল, আসলে খাওয়াতে পারছি না বলে। আর এই হচ্ছে বাগনা মাছগুলা। আর এদিকে জল থেকে ডাঙা উঠে মাছ নাচানাচি শুরু করে দিয়েছে। এটা তাদের আনন্দ না বেদনা ঠিক বুঝতে পারছি না। যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমরা দ্বিতীয়বারের মতো পুরো পুকুরটিতে আবারও জাল টেনে দেখার চেষ্টা করছি যে আসলে দ্বিতীয়বারের মতো কী পরিমাণ মাছ আসে। প্রথম মনে করেছিলাম তেমন মাছ নেই, কিন্তু দেখলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো আরও 3টা চিতল, সেই সাথে বেশ কয়েকটা লাইলেন্টিকা বা তেলাপিয়া, সেই সাথে রুই, কাতল এবং অন্যান্য মাছও চলে এসেছে। সাথে তো ভাগনার মতো ছোট ছোট গুড়া মাছ ছিলই, যেগুলো একেবারে দেশি। খুবই ভালো লাগছিল। আর এত বড় পরিমাণে চিতল পাওয়া গিয়েছে। তো যাই হোক, মাছ ধরা শেষ, বাসায় চলে আসলাম। আর বাসায় এসে পুরো মাছগুলো নিয়ে এসেছিলাম স্কুটি করে। স্কুটি থেকে নামিয়ে আমি নিজ হাতে মাছগুলো নামালাম। আর তারপরেই সবাই এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লো এবং কোটাকুটি করলো। তো পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।